কিছুক্ষণ আগে ফোন এসেছিল, জানতে পারলাম যে আমাকে অল অফ এ সাডেন চলে যেতে হবে। মানে আমার যাওয়ার ডেট ছিল 2nd of July, বাট এই মেতেই আমাকে চলে যেতে হবে। তো আর কি করা যাবে, যেতে তো হবে। মাত্র 45-46 ডেজ ভেকেশন পেলাম, ছিল 3.5 মাসের ভেকেশন। আরেকটা ভালো জিনিস সেটা হলো ফিরবো হচ্ছে আমি ঠিক অক্টোবর এন্ডে, মানে কালী পুজোর আগে আগে। হয়তো প্রবাবলি ক্রিসমাসটাও পেয়ে যেতে পারি। সো অনেক প্ল্যান করে অনেক কিছু ভেবে চিন্তেই আমি প্রপোজালটা অ্যাকসেপ্ট করলাম, এবং তোমাদের দিদি ভাইও তাতে সম্মতি জানিয়েছে। ফোন আসার পর ফার্স্টে বলছি আমি আমার 10 মিনিট ফ্যামিলির সাথে ডিসকাস করে নিই, কারণ সবে মাত্র যেখানে আমরা সবাই ভেবেছি, মানে প্রথম থেকে কথা হচ্ছে যে 3.5 মাসের একটা ছুটি থাকবে, সবাই মিলে একটা অন্য রকমের একটা প্ল্যানিং ছিল, কিন্তু হঠাৎ করে সেই প্ল্যানটা চেঞ্জ করে আবার অন্য একটা প্ল্যান। আশির সামার ভ্যাকেশন পুরোটাই আমি একা কাটাই, সবাই আমাদের প্ল্যান ছিল এবছর সামার ভ্যাকেশনে পুরো আশিকে পাবো, বাট কপালে নেই, আমার কপালে নেই। প্রমোশনটা এখানে বলে দেবে তো, তুমি বলে দাও। আর সব থেকে বড় গুড নিউজ যেটা, সেটা হচ্ছে আমি তোমাদের দাদা ভাইকে এই কারণেই যেতে এগ্রি হয়েছি তোমাদের দাদা ভাইয়ের সাথে, কারণ হচ্ছে যে তোমাদের দাদা ভাইয়ের একটা প্রমোশন হয়েছে সেই জন্য। আর এটা আমাদের সবার জন্যই একটা গুড নিউজ। আর ও যতটা হার্ডওয়ার্কিং, মানে হার্ডওয়ার্ক করছে ওর প্রফেশনের জন্য, সেটা আমারও মনে হয় যে আমার সাথে ওকে সাপোর্ট না দিলে এই মুহূর্তে অন্তত 5 মাস 5.5 মাস দেখতে দেখতে কেটে যাবে। আর যেহেতু পুজোর আগেই আসবে, মানে কালী পুজো দুর্গা পুজোটা পাবে না। আমি যখন কলে এসেছে আমাকে বলছে যে এরকম এরকম, মানে আমি তো একটা কি রকম পরিস্থিতি, যে যেখানে 3.5 মাস একটা অন্যরকমের ভেবেছি, সেখানে একটা অন্যরকমের। আমি যখন কল এসেছি আমি জিজ্ঞেস করেছি যে আমি কবে ব্যাক করব, আমার ডিসেম্বারকেশন ডেটটা কি আছে, রিটার্ন ডেটটা কি আছে। তো তখন বললো যে এন্ড অফ অক্টোবর। তো আমি সঙ্গে সঙ্গে গুগলে সার্চ করে দেখে নিলাম যে পুজো, কালী পুজো কিছু পাবো নাকি। দেখছি না, কালী পুজো দিওয়ালিটা পাবো। আর তার সাথে আমার নর্মালি 2.5 মাস 3 মাসের ছুটি থাকে। সেইভাবে যদি আমি হিসেব করি, 2 মাসও যদি ধরি, 2 মাস 5 দিনও যদি আমি, মানে বাই চান্স যদি 2 মাস 5 থেকে 6 দিন আমি নেক্সট ভেকেশনটা পেয়ে যাই, তাহলে আমি ক্রিসমাস আর নিউ ইয়ার দুটোই পেয়ে যাব, আর সঙ্গে দিওয়ালিটাও। তো সেইভাবে হিসাব করে আমি তোমাদের দিদিভাইকে বললাম যে এইখানে গরমও রয়েছে, প্রচুর গরম রয়েছে, তো ঘুরতেও কোথাও এই মুহূর্তে যাওয়া যাবে না। আর শাশুড়ি মাও দেখলাম একটু সুস্থ রয়েছেন, বলি যাই আমি ঠান্ডার সময় ফিরবো, তোমাদের সাথে ঘুরতে যাব, ভালো সময় কাটাতে পারবো। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন পুরো ঘোটালা, কারণ ভেবেছিলাম একরকম, হচ্ছে একরকম। আর এই সময় যেই মানে মাকে নিয়ে যে সাপোর্টটা আমার সবচেয়ে বেশি দরকার ছিল, সেই সাপোর্টটা 1.5 মাসে আমি ওর কাছ থেকে পেয়েছি। আমি যেখানে আমি যেতে পারিনি, সেখানে ও সেই কাজটা গিয়ে দুপুর 1-2টোর সময় মাকে রেডিয়েশন দেওয়া, কেমোথেরাপিতে নিয়ে যাওয়া, সেগুলো করেছে। সবকিছু মিলিয়ে আর কিছুদিন থাকলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। সবকিছুর জন্যই একটা সময়। তোমরা সবাই জানো যে আমরা ছোট্ট একটা জমি কিনেছি, যেখানে আমাদের একটা ছোট্ট প্ল্যান রয়েছে। সবকিছু মিলিয়ে ভাবলাম যে 5 মাস 5.5 মাসের যেহেতু সময়টাও তাড়াতাড়ি কেটে যাবে। তাড়াতাড়ি কাটবে না, যাওয়ার পর দিন থেকেই হয়তো বা না, 2 মাস চলে গেলেই তো, 2 মাস চলে গেলে 60 ডেজ চলে তো 110 ডেজ থাকে। 5 মাস 6 মাস মোটামুটি কেটে যায়, দেখতে দেখতেই কেটে যায়। কিন্তু 8 মাস 9 মাস হলে তখনই আবার 4 মাস 5 মাস কাটতেই মনে হয় ভীষণ একটা লং জার্নি, একটা লং সময়। কিন্তু 2 মাস চলে গেলেই ফাইনাল কাউন্টডাউন 100 দিনের জন্য দিন গোনা শুরু হবে। সো ইটস মানে ভেরি ক্লোজ। আর আমি দেখলাম যে যত কিছুই মানে পরিস্থিতির মধ্যে আমি মানে ওকে যেতে দিতাম না, আর একটা কারণে যেতে দেওয়া, সেটা হচ্ছে প্রমোশন। এটা একটা বড় ম্যাটার করছে যে এই সময়টায় সবকিছু। দেখো, সময়টা চলে যাবে ঠিকই, তোমরা অনেকে আবার বলবে, আমি যেটা ফেস করি বরাবর, যে হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকানো, বা বরকে কেন যেতে দাও,
এইসব মিলিয়ে দাও কেন, সেই কথাটা তারাই বুঝতে পারবে যে যারা এই সময়গুলোকে ফেস করে, এই জিনিসগুলোকে ফেস করে, যাদের হাজবেন্ড বাইরে থাকে। মুখ দিয়ে বলাটা ঠিক যতটা সহজ না, কাজে করে দেখানোটা ঠিক ততটাই কঠিন। আমি পরিস্থিতির শিকারে আমি সেটা বুঝতে পেরেছি হাড়ে হাড়ে, যে জীবন মানুষকে কত কিছু শিক্ষা দিতে পারে, আর সেটা খুব কম সময়ে। চলো, আর কিছু বলবে? না, আর কি বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রচন্ড গরম, যতটা পারো চেষ্টা করবে ঘরে থাকবার। আর কি বলবো তোমাদের সাথে, এখন ভিডিওতে তো আর দেখা হবে না, তবে কমেন্টস আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। 5.5 মাস পর তোমাদের সাথে দেখা হবে। জানি তোমরা প্রত্যেকেই অপেক্ষা করো আমাদের একসাথে ভিডিও দেখার জন্য, আর আমিও ভীষণ এক্সাইটেড থাকি যে আবার কবে ভিডিওতে একসাথে ফিরবো। তো এবার খুব একটা ভিডিও বানানো হয়নি সেইভাবে, কোথাও ঘুরতেও যাওয়া হয়নি। চেষ্টা করবো সামনের বছর ভালো কোথাও ঘুরতে যাওয়ার। ইউটিউব আমাদের অন্য রকমের একটা লাইফস্টাইল দিয়েছে। আমার চ্যানেলে যারা আছো তারা জানো, আমার চ্যানেলে সত্যি আমি এটা রিয়েলাইজ করি, আমার চ্যানেলে যারা আছো বা যারা আমার ভিডিও দেখো, তাদের বেশিরভাগ মানে আমার হাজবেন্ড যখন যায় বা আসে, সেই ভিডিওগুলোতে এত 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 ভিউজ হয়, সেগুলো দেখে আমি বুঝতে পারি যে বেশিরভাগ হাজবেন্ডরাই বাইরে থাকে। প্রচুর লোক রয়েছেন যারা বাইরে চাকরি করে, বিদেশ হোক বা আউট অফ সিটি হোক, প্রচুর লোক রয়েছেন। আর্মি রয়েছে, প্রাইভেট জবে রয়েছে, নেভিতে রয়েছে, এয়ারফোর্সে রয়েছে, এয়ারলাইন্সে রয়েছে। দেয়ার আর লটস অফ জব ক্যাটাগরি। সো কাজের জন্য বাইরে যেতে প্রচুর কাজের জন্য প্রচুর লোক রয়েছে কলকাতার বাইরে। সে মিস্ত্রি বলো বা যে কোনো কার্পেন্টার বলো, প্লাম্বার বলো, প্রচুর আমাদের বেঙ্গলিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাইরে। আর আমরা তো বাইরে ভীষণ এনজয় করি, যেখানেই যাই আমরা সেই দেশের লোকের সাথে বা সেই রাজ্যের লোকের সাথে। আমি আগে মুম্বাইতেও ছিলাম, সেই রাজ্যের লোকের সাথে আমরা ভীষণভাবে বন্ধুত্ব করে মিশেছি। আমি প্রচুর বন্ধু আমার মুম্বাইতে রয়েছে, প্রচুর বন্ধু আমার অল ওভার ওয়ার্ল্ডে আমি যেখানে যাই। আমার জাপানিজ ফ্রেন্ড রয়েছে, কোরিয়ান ফ্রেন্ড রয়েছে, ইটালিয়ান ফ্রেন্ড রয়েছে, স্প্যানিশ রয়েছে, আর্জেন্টিনিয়ান ফ্রেন্ড, ব্রাজিলিয়ান ফ্রেন্ডস রয়েছে। তো এটা একটা ভীষণ একটা অপরচুনিটিস টু মিট পিপল, ইউনো। সো অ্যামেজিং এক্সপিরিয়েন্স, নানান ধরনের ভাষা, অনেকে কিন্তু কালচারের লোকের সাথে মিশে ভীষণ একটা আলাদা ফিল হয়, আলাদা এক্সপিরিয়েন্স হয়। প্রত্যেকটা কালচারের ডিফারেন্ট সংস্কৃতি রয়েছে, সেগুলো শিখতে পারি, সেগুলো বুঝতে পারি, জানার চেষ্টা করি। মানে আমি বাইরে জব করি ঠিকই, আমি ফ্যামিলিকে মিস করি। এর আগে একটা কমেন্টসে ভিডিও করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। কি বলে, তোমাদের দাদা ভাইয়ের প্রমোশন নিয়ে আমরা এই ফার্স্ট টাইম ভিডিও করছি, আর এটা একটা সুখবর বলেই আমি হয়তো বা এরকম ভাবে তোমাদেরকে আপডেটটা শেয়ার করলাম। যাই হোক, আমি আশা করব সবাই আশীর্বাদ করবে আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য, আমরা যেন এইভাবে এগিয়ে যেতে পারি, ভালো থাকতে পারি, তোমাদের সবাইকে নিয়ে সুস্থ থাকতে পারি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।